কংগ্রেস নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরীর প্রচারকে ঘিরে রীতিমতো ধন্যবাদ কাণ্ড ঘটল বহরমপুরে। আজ শনিবার সকালে বহরমপুরের নতুন বাজার এলাকায় তার প্রচার অভিযান চলাকালীন হঠাৎই জনকয়েক যুবক অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান দেয়। তখনই গাড়ি থেকে নেমে কংগ্রেস কর্মীরা ধাওয়া করে। শুরু হয় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা, হাতাহাতি। ইতিমধ্যেই অধীরবাবু ফোনে অভিযোগ জানান স্বয়ং জেলা পুলিশ সুপারকে। এরপরেই ঘটনাস্থলে হাজির হয় বহরমপুর থানার পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত দুই যুবককে। ঘটনায় অভিযুক্ত যুবকরা প্রত্যেকেই স্থানীয় তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে। ঘটনায় অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ, তার নির্বাচনী প্রচারে পরিকল্পিতভাবে এলাকার কিছু মাতালকে ব্যবহার করে ব্যাঘাত সৃষ্টি করতে চাইছে তৃণমূল। দেখুন সেই পুরো ভিডিও। নাটক করা হলো। মানুষের শান্তি রাখতে হাত চিনলে ভোট, চলো কোথায় পালাবো? বাড়ি বাচ্চারা
কোথায় গেল? টাউনের গঙ্গাধারের রাস্তা, বহরমপুর টাউনের গঙ্গাধারের রাস্তা, নাম নতুন বাজারে গঙ্গাধার নতুন বাজার, হনুমান মন্দিরের পাশে। আরে এসো না দেখো চলো গাড়িতে ওঠো। নাটক করা হলো। আমার দোষ এইটুকুই যে আমি তৃণমূল কর্মী অজিত চৌধুরী অজিত চৌধুরী নিজে দেখেছে পার্টি অফিসে যাওয়া দেবে। হ্যাঁ পার্টি অফিস। দেখুন, প্রতিদিনের মতন আজও আমি প্রচারে তো বেরিয়েছি, একই দিন একই রকম আমরা প্রচার করি। আজকে আমরা পদযাত্রা করেছিলাম গান্ধী কলোনি থেকে ওই বিটি কলেজ পর্যন্ত। পদযাত্রা যখন শেষ হয়, স্বাভাবিক হয়ে আমি তো বাড়ি ফিরে যাব, শহরের মধ্যে বাড়ি, তাই স্বাভাবিক ঘর মাখতে হয়ে গেছিলাম, বাড়ি ফিরে যাব, স্নান টান করবো, তারপর আবার আসবো কেমন এসেছি। আবার প্রোগ্রাম আছে এরপরে সেকেন্ড হাফে জঙ্গিপুর, তারপরে আবার বহরমপুর, কোনোদিন এই চলে আমার। তো বাড়ি ফিরে যাচ্ছি, হঠাৎ করে গঙ্গার ধার থেকে এই হঠাৎ করে চিৎকার, গো ব্যাক গো ব্যাক, তার সঙ্গে কতগুলো গালাগালি। আমি বিরক্ত নামলাম, কি ভাই কি বলছো বলো, নির্বাচন করা তোমাদের অধিকার আছে, আমাদের অধিকার আছে, কি বাদদামি হচ্ছে গেল, কি বলছো বলো। আপনি 5 বছর কিছু করেননি, তাহলে বস 5 বছর কি করেছে তোকে বুঝাচ্ছে। একবারে চুল্লু খেয়ে উল্লু হয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৃণমূল নেতাদের নির্দেশে আদেশে একটা বাধা দেওয়া এবং বাধা দেওয়ার মধ্যে দিয়ে বার্তা দেওয়া বহরমপুরবাসীকে যে আমরা মস্তানি যখন করছি প্রার্থীর বিরুদ্ধে, তখন আপনাদের বিরুদ্ধে করব, অতএব ভোট থেকে আপনারা বিরত থাকুন। 1, 2 নম্বর, কংগ্রেস করা চলবে না। ঠিক এই জিনিসই গত পৌর নির্বাচনে এখানকার টিএমসি করেছিল। শহরে আমি যেখানেই যাচ্ছি প্রচার করতে, ভোটের দিন ভোটের দিন তার প্রচারণা, যেদিন আমি ভোটের দিন যেখানেই যাচ্ছি, বা ভোটের আগেও আমি যেখানে প্রচার করতে গেছি, একটা সূক্ষ্মভাবে ষড়যন্ত্র তৈরি করে আমাকে ডিস্টার্ব করা, এই পথ অবরোধ করে। আবার আমার গাড়ি যাচ্ছে, রাস্তায় বসে পড়ছে, গো ব্যাক স্লোগান। ভোটের দিন পর্যন্ত এই জিনিস হয়েছে, আমি কোথাও যেতে দিচ্ছে না আমাকে। তখন এখানে পুলিশ তাদেরকে মদত করছে, কিছু ক্রিমিনাল এসে রাস্তায় বসে যাচ্ছে, পুলিশ দাঁড়িয়ে থাকছে। গত পৌরসভায় এই দৃশ্য আমি দেখেছি। আবার এবারও ঠিক একই দৃশ্যের
পুনরঅভিনয় হচ্ছে। অর্থাৎ নির্বাচনের আগে শহরের মানুষের কাছে একটা বার্তা পাঠিয়ে দেওয়া যে তৃণমূল সন্ত্রাস তৈরি করতে পারে, প্রার্থীকে যখন পেরেছে তোমাদেরকেও পারবে, অতএব কংগ্রেস করে লাভ নাই, এই বার্তাটা দিতে চাইছে খুব পরিকল্পিতভাবে। এইসব ছেলেরা হঠাৎ করে গো ব্যাক স্লোগান, 5 বছরে কি করেছেন, এসব এদের মাথাতে আসার কথা না। একদম পরিষ্কার চুল্লু খাইয়ে বলে দেওয়া হয়েছে যে এই জিনিস করতে হবে। এবং বহরমপুর শহরে যখনই আমি কোন নির্বাচনী প্রচারে বার হব, এই জিনিসের পুনরাবৃত্তি আবার হবে। তাই নির্বাচন কমিশনকে আমার বলার দায়িত্ব বলেছি, আমরা যা যা করার চেষ্টা করছি। আমরা নিজেরা কোনো কমজোর ব্যক্তি নয়। গতবার নির্বাচনের দিন যখন বুথে ভোট লুট হচ্ছিল, তখনও তাদের সঙ্গে আমি ধস্তাধস্তি লড়ালড়ি করেছি, আজও করব। ইচ্ছা একদম পরিকল্পিত হবে একটা ভয় ভীতি, মানে কি বলবো আপনাকে, কালকে আমার একটা চড়ক পুজোতে নিমন্ত্রণ ছিল, তারা মাইক ট্যাগ রেখেছিল অযোধ্যা নগরে, একটা উদ্বোধন অনুষ্ঠান হবে, হয়তো একটা গান টান হবে, মাইক ট্যাগ রেখেছিল। হঠাৎ তৃণমূলের তরফ থেকে মস্তানদের ফোন আসতে আরম্ভ করলো যে অধীর চৌধুরী যদি মাইক থাকে তাহলে তোমাদের বিপদ। সে বেচারি সাধারণ মানুষ, তারা ভয় পেয়ে মাইক ট্যাগ সরিয়ে দিলেন। আমি গিয়েছি, তারা অস্বস্তিতে পড়ে গেছে যে আপনাকে নিমন্ত্রণ করে নিয়ে এসছি, অতিথি করে নিয়ে এসছি, অথচ মাইক রাখার ক্ষমতা না। আর কোনো ব্যাপার না, মাইক আর কি বলতাম, কেমন আছেন এটাই বলতাম, তারপর ভালো থাকুন, ভালো আছেন এটা জেনে ফেরত যায়। আমার ওখানে প্রতি বছরই যায় এখানটায়। এইভাবে বহুদিন ধরে এখানে চেষ্টা হচ্ছে যে অধীর চৌধুরী কোনো পুজোয় যাক, অনুষ্ঠানে যাক, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক সব ক্ষেত্রে বাধা সৃষ্টি করে আমার যাতায়াতের পথকে অবরুদ্ধ করে দেয়। অর্থাৎ আমি যেন কিছু বলতে না পারি। তৃণমূল এখানে আতঙ্কে ভুগছে, কারণ তারা জানে যে এখানকার মানুষ ওদের সঙ্গে নেই। মমতা ব্যানার্জিও জানে, এবং মমতা ব্যানার্জির আদেশে নির্দেশে, তৃণমূলের আদেশে নির্দেশে এই রকমের গুন্ডামি এখানটায় হচ্ছে। গুন্ডামি মানব না আমি, কংগ্রেসও মানবে না। মোকাবেলা করে ভোট আমরা করাবো। এবং আবার বলছি, নির্বাচনের দিন যদি মুর্শিদাবাদ জেলায় একটা বুথ রিগিং করে দখল করতে পারে তৃণমূল, আমি রাজনীতি করা ছেড়ে দেব, একদম রাজনীতি করা ছেড়ে দেব। মস্তের কাছে মাথা নিচু করে, দুর্বৃত্তদের কাছে মাথা নিচু করে আমি অধীর চৌধুরী চললে বলা লোক না।